এইবার কুরবানি ঈদে কি করলাম, ছোট্ট মেহমানকে নিয়ে ঈদটা কেমন গেল, সেটা নিয়ে থাকছে আজকের আমাদের ছোট্ট ব্লগটা। অনেক কিছু অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু আজকের এই ঈদ ব্লগটা থাকছে, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমাদের গরু চলে এসেছে, আসার সঙ্গে সঙ্গে আমরা নিচে চলে যাই। আর এই যে নিচেই বিড়ালটা থাকে, ওরা একদম মনোযোগ দিয়ে গরু দেখছিল। রাতে গরু তেমন দেখতে পারিনি, কারণ কারেন্ট চলে গিয়েছিল, তাই উপরে চলে আসছিলাম। পরে সকালে আবারও নিচে চলে আসলাম গরু দেখার জন্য। সাথে একটু শপিংও গিয়েছিলাম এই টুকিটাকি কেনার জন্য। আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমরা খুব তাড়াতাড়ি গরু কিনে ফেলেছি, যেহেতু ঈদ করতে এবার আমাদের বাসায় মেহমান আসবে। মেহমান না আসলে ছোট মামা মামি পুচকুকে নিয়ে আসবে অনেক দিন পরে। আমার বিয়ের পরে ফার্স্ট টাইম আসতেছে, আর পুচকুর জন্য তো আমরা খুবই এক্সাইটেড, ও ফার্স্ট টাইম আসতেছে। এই জন্য গরু আগে চলে এসেছে, আর আমাদের ঈদের আমেজটাও কিন্তু আগে আগে শুরু হয়ে গেল। পুচকুর উপলক্ষে এখানে ফার্স্ট টাইম আমি দই পেতেছি, সাথে পুডিং করেছি, চকলেট কেক করেছি। কারণ বাচ্চারা কিন্তু এই আইটেমগুলো খুব পছন্দ করে, এমনিও তো ঈদে করবই, তাই ভাবলাম যাক একটু আগে আগে কেন না করে ফেলি। আর এই তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে ট্রেনে করে আমাদের পুচকু সোনা চলে এসেছে। আসার পরেই তো এমন করে দেখছিল, মানে খুবই অবাক হয়ে আছে কিন্তু ও। চলো চলো চলো। আরেকটা দাও, আরেকটা দাও। ইয়ে, আমাকে দাও। সব পারো সব পারো। Amko. Amko bale aise. Amko abu am gas. Amko amko. Amasse. Amo paisa তুমি? আমাদের পুচকু বাবার নাম হচ্ছে শামস। ওকে একটু ফ্রি করার জন্য ছাদে নিয়ে গেলাম, যেহেতু ছাদে আমাদের খুব সুন্দর গাছ আছে, মানে ছাদ বাগান, আব্বুর খুবই শখের ছাদ বাগান। সো এখানে নিয়ে গেলাম, এখানে আম্মু ওকে লেবু, তারপর এই টুকিটাকি আমাদের যা ফল আছে ওকে, যদিও লিচু গাছ আমাদের নাই, কিন্তু ওর জন্য আমরা একদম একটু লিচু সাজিয়ে লিচু গাছ করেছি। আর ও এটাতে বেশি হচ্ছে ইন্টারেস্ট ফিল করছে, যেহেতু ছোট ছোট। আর ছোট বাচ্চারা তো লিচু খুব পছন্দ করে, আমার নিজেরও লিচু খুবই ফেভারিট। সো ওর জন্য স্পেশাল করে অনেক লিচু আনা হয়েছিল, ওগুলোই গাছে লাগিয়ে দিয়েছে আব্বু। তারপর এই তো আব্বু ওকে লিচু ছিলে দিচ্ছে, ও তো মনে করেছে এটা আমাদের গাছের লিচু, গাছের থেকে পেরেছে। তারপর সব কাজ টাজ শেষ করে রাতে হচ্ছে মামা সবাই আমরা মিলে একসাথে মুভি দেখলাম। আর গেস হোয়াট, এটা কোন মুভি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই অবশ্য হলে দেখেছে, বাট এইবার তেমন সময় হয়নি যে হলে যেয়ে দেখব। সো আলহামদুলিল্লাহ আমরা টিভিতেই খুব মজা করে দেখছিলাম, আর মুভিটা কিন্তু আসলে খুব মজার ছিল, আমি তেমন টাইম দিতে পারিনি। আলহামদুলিল্লাহ ঈদের দিন সকালে আমাদের একদম সকাল সকাল কুরবানি দেওয়া শেষ হয়েছে। সো সকালে তো কলিজা দিয়ে খিচুড়ি খেয়েছি, এরপর এই তো আমাদের গরুর মাংস রান্নাও শেষ। এই গরুর মাংসের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি, কুরবানির প্রথম গরুর মাংস। আলহামদুলিল্লাহ এখনও দুপুরের দিকে একটু খিচুড়ি দিয়ে খেয়ে নিলাম, এত মজা, এত সফট আলহামদুলিল্লাহ। আর সকালের তেমন কোনো ক্লিপ নেই, জাস্ট কোনো রকম একটু রেডি হয়েছিলাম। এই তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম আফতাবনগর ঘুরবো। আজকে মনে করেছি পুচকুকে নিয়ে গাড়ি করে একটু হাতির ঝিল, তারপর হচ্ছে আফতাবনগর ঘুরে আসি, যেহেতু ঈদের দিন আমরা প্রচুর টায়ার্ড ছিলাম। সো আজকে বিকালে একটু ঘুরলে হয়তো আমাদের একটু ভালো লাগবে। আর মাশাল্লাহ ওয়েদারটা এত সুন্দর, হাতির ঝিলে কিন্তু অনেক মানুষ ঘুরতে এসেছে।
এখন কিন্তু আসলে ঢাকার শহর ওরকম খালি হয় না। সবাই ঢাকায় থাকে। এই হাতিরঝিল, তারপর আফতাবনগর, আশেপাশে এরিয়াগুলাতেই সবাই ঘুরতে বের হয়। সো আমরাও গাড়ি নিয়ে বের হয়ে গেলাম যে একটু ওয়েদারটা যেহেতু ভালো, সো আমরা একটু ঘুরে আসি। আর আসলেই মাশাআল্লাহ আজকের ওয়েদারটা খুবই ভালো। দেন বাড্ডাতে নিউলি ওপেন চা জয়তে নেমেছিলাম। অনেকদিন ধরে ইচ্ছা ছিল নামবো। সো আজকে এখানে হচ্ছে একটা আইসক্রিম নিয়েছি, বোবা আইসক্রিম। এটা এত মজা! আমি মালয়েশিয়াতে ট্রাই করেছিলাম, ওইটার মতন না। বাট এট লিস্ট বাংলাদেশের তুলনায় আসলেই চা জয় অনেক ভালো সার্ভিস দিচ্ছে। আর খুবই টেস্ট খুবই ভালো। সো এই তো আইসক্রিম খেতে, খেতে আমরা চলে আসলাম এখন আফতাবের দিকে। অনেকদিন পরে কিন্তু আফতাবে এসেছি। আগে তো ক্যাম্পাসে প্রায় আসা হতো, ভিতরে প্রায় আসতাম। কিন্তু এখন তো ক্যাম্পাসেও আসা হয় না, আর আফতাবের দিকেও আসা হয় না। সো অনেকদিন পরে আসলাম, আর আসতে, আসতেই দেখি ওয়েদারটা আরও বেশি সুন্দর হয়েছে। হয়তো সন্ধ্যার দিকে সেই একটা বৃষ্টি নামবে। আর এখন কিন্তু আফতাবে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর ফুড কোর্ট করেছে, যেটা আমাদের বেলা একদমই ছিল না, আমরা মিস করেছি। আর ওয়েদারটা মাশাআল্লাহ এত সুন্দর! সো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিন শেষ, কিন্তু আমরা ঈদের পরের দিন আজকে বের হয়ে যাচ্ছি যমুনা ফিউচারের উদ্দেশ্যে। অনেক দিন যমুনা যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে কেন না মামা, মামি, আম্মু আমরা সবাই শামসকে নিয়ে যমুনা ফিউচার যাই। যেহেতু ওইটা মার্কেটটা খুব বড়, প্লে জোন আছে, বাচ্চারা যেহেতু খুব মজা পায়। সো আই হোপ ও মজা পাবে। আর এই তো ওর ভাইয়ার গাড়িতে উঠছে। মানে ও গাড়ি নিয়ে এত বেশি এক্সাইটেড, এত খুশি, একটু ভয় পাচ্ছিল যেহেতু ঘুম থেকে উঠেছে। বাট তাও নিজে একা, একা সাহস করে উঠেছে। মানে মাশাআল্লাহ! এখন ওর ভাইয়ার হাত ধরে হেল্প নিয়ে সুন্দর করে বসে পড়ল। মানে ও গাড়ি পেলে আর কোনো কথাই নেই, ও এত খুশি থাকে। সো এই তো আমরা এক্সপ্রেসওয়েতে আজকে চলে যাচ্ছি যমুনা। ফার্স্টে যাব ৩০০ ফিটে। ৩০০ ফিটের ওখানে ঘোরাঘুরি করব, হয়তো নীলা মার্কেটের দিকে যাব, দেন যমুনা ফিউচার পার্কে। আসলে কুরবানি ঈদে বা ঈদের মধ্যে যদি কোনো মেহমান থাকে তাহলে কিন্তু আমরা সবাই খুবই ব্যস্ত থাকি। ওই মুহূর্তে আসলে এত ভিডিও ক্লিপ নেওয়ার কোনো মানে মন মানসিকতা থাকে না। আমার সব ক্লিপগুলো একদম ভাঙ্গা, ভাঙ্গা। একটু, একটু করে জয়েন করে আমি ঈদের ব্লগটা করেছি। জাস্ট বিকজ যে শামস ১ম বার এসেছে, ঈদের মধ্যে আমরা কী, কী করলাম একটা মেমোরিফুল ব্লগ থাকুক, যেটা ফিউচারে শামস যখন বড় হবে তখন দেখবে, বা আমরা দেখব যে ছোট্ট শামস যখন ১ম বার ফুপির বাসায় এসেছিল কেমন ছিল। সো আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। আর এখন বলতে, বলতে এই তো আমরা ৩০০ ফিটের উদ্দেশ্যে চলে এসেছি। আর রাস্তা বলতে গেলে একদমই ফাঁকা ছিল। এই সাইডে তো আসলে তেমন জ্যাম থাকে না। একদম ফ্রি ছিল। আমরা খুবই এনজয় করছিলাম। ওয়েদারটা খুবই সুন্দর। মানে মাশাআল্লাহ! ঈদের মধ্যে সবসময় দেখি যে একটা বৃষ্টি, বৃষ্টি ওয়েদার থাকে বা বৃষ্টি হয় প্রচুর। এবার তেমন বৃষ্টি হয় নাই, রোদ। কিন্তু তারপরও ওয়েদারটা বেশ ভালো ছিল। রোদে কিন্তু বেশ ঘোরাঘুরি করা যায়। এট লিস্ট অনেক গরম না, কারণ গরুর মাংস খেলে তো এমনি অস্থিরতা কাজ করে। তার উপর যদি গরম থাকে তাহলে তো একদম ১২টা বেজে যাবে। সো ঐরকম গরম না, একদিকে কিন্তু আমরা বেঁচে গিয়েছি যে এইবার ওয়েদারটা আমরা ভালো পেয়েছি। সো এটার জন্য আলহামদুলিল্লাহ। আর এখন আমরা ৩০০ ফিটে যাচ্ছি। ৩০০ ফিটের নীলা মার্কেটে আজকে যাব। এই তো নীলা মার্কেটে চলে এসেছি। আসার পরে এই বড়, বড় থাইল্যান্ডের আম, তারপর এই ফলগুলার দিকে চোখ পড়ল, এত কালারফুল। বাট টেস্ট তেমন ভালো না। একদমই ভালো না। তারপরে তো গরম, গরম মিষ্টি। এগুলা গরম, গরম মিষ্টি ঠিক আছে, কিন্তু টেস্ট আহামরি আমি বলব না তেমন ভালো। আমরা বিক্রমপুর গেলে, মাওয়ার দিকে গেলে যেই রকম মিষ্টি খাই, সফট, জুসি, একদম লাইট মিষ্টি থাকে, যে ওর ধারের কাছে ওইটা নাই। সো এই তো এরপর আমরা টুকটাক খাওয়া-দাওয়া করে যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। কিন্তু আনফরচুনেটলি মার্কেট আজকেও বন্ধ। মানে এটা খুবই দুঃখজনক বিষয় যে মার্কেট আজকে বন্ধ, কিন্তু উপরে ফুড কোর্ট, ব্লকবাস্টার এগুলা খোলা আছে। সো আমরা পার্কিং করলে
চাইলে যেতে পারবো। প্লাস নিচে যে হোলসেল ছিল সেটাও খোলা থাকবে 7:30 পর্যন্ত। জানি না যেতে পারবো নাকি, কিন্তু আগে আমরা ফুড কোর্টে যাবো, ওখানে একটু খাওয়া-দাওয়া করবো। তারপর ঘোরাঘুরি করব। এই তো, এই ছাড়া তেমন কোনো প্ল্যান নাই। যেহেতু মার্কেট বন্ধ, মার্কেট খোলা থাকলে একটু ঘোরাঘুরি করা যেত। যেহেতু শামসকে নিয়ে আমরা ফার্স্ট টাইম এসেছি, ওকে একটু ঘুরিয়ে দেখাতে পারতাম। কিন্তু আনফরচুনেটলি আজকেও মার্কেট বন্ধ। সো এই তো এখন হচ্ছে আমরা পার্কিং করব, গাড়িটা পার্কিং করে দেন দেন এই তো চলে এসেছি। নিচে আসার পরে দেখলাম আসলেই অনেক বাচ্চারা এসেছে এখানে। তারপরে তো পুতুলগুলা সাজিয়ে রেখেছি, একটু ভালো ডেকোরেশন করেছি ঈদ উপলক্ষে। যেহেতু আমাদের মতন আসলে অনেকেই আসবে ঘুরতে। আর শামস তো এত বড় পুতুল দেখেও ভীষণ এক্সাইটেড, মানে ও একদম অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর এই তো যমুনাতে আজকে যেহেতু বন্ধ, একদম ফ্রি ছিল। প্রত্যেকটা ফ্লোরই একদম ফাঁকা, জাস্ট নিচের গ্রাউন্ড ফ্লোরটাই হচ্ছে বাচ্চারা সবাই আছে, যেহেতু এখানে মানুষজন। আর আমরা এখন উপরে ফুড কোর্টে চলে যাচ্ছি। আর শামস তো খুবই এক্সাইটেড, ও ঘুরে, বাচ্চারা আসলে ঘুরতে খুবই পছন্দ করে। ওদেরকে ঘুরতে নিয়ে গেলে ওদের আর কিছুই লাগে না। আর শামস অনেক ঘুরতে পছন্দ করে। ওর মন খারাপ থাকলে ওকে ঘুরতে নিয়ে গেলে ওর মন ভালো হয়ে যায়। আর গাড়িতে, ভাইয়ার গাড়িতে এসেছে, এটার জন্য তো প্রচুর খুশি। এনিওয়ে আমরা এখন উপরে চলে যাচ্ছি ফুড কোর্টের দিকে। আর আসতেই হচ্ছে দেখলাম এখানে গানও চলতেছে, মানে একটা ছোট্ট করে কনসার্ট হচ্ছে যেখানে গান বাজাবাজি করতেছে, সবাই এনজয় করছে। যদিও মানুষ কম, সুন্দর সুন্দর গান হচ্ছিল, বাট আমি তো ব্লগে দিতে পারছি না। জাস্ট দেখালাম যে এখানে ছোট্ট কনসার্ট হচ্ছে। আর মার্কেট পুরা ফাঁকা, মানে একটা ফ্লোরে একটা মানুষ নেই, জাস্ট টপ ফ্লোরে এই যে ফুড কোর্ট, এই সাইডে হচ্ছে মানুষ। আর এইখানে এই ট্রেন গাড়িটার জন্য মানে শামস এত বেশি হ্যাপি হয়েছে, ও গাড়িটা এত বেশি পছন্দ করেছে ট্রেন। বাট ও তো একা উঠতে পারবে না, সো এর জন্য আর উঠতে পারিনি। ও তো বারবার ট্রেনটা দেখছিল, ট্রেনটা যেদিকে যাচ্ছে ওর চোখ ওই দিকেই যাচ্ছে। এনিওয়ে সবাই কিন্তু ফুল ব্লগটা অবশ্যই দেখবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ব্লগ দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, এটা কিন্তু খুবই খারাপ। সো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আমরা ডোসা নিয়ে নিলাম, আর আমাদের যমুনার ডোসাটা বেশ ভালো লাগে। সো মামি আর আমি এখানে ডোসা ট্রাই করতে করতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।